বন্ধুরা, প্রত্যেক দিন সন্ধেবেলা যখন টিভি সিরিয়াল দেখতে বসি তখন না কিছু একটু খেতে ইচ্ছে করে, জানো তো। সবারই ইচ্ছে করে, তাই না বলো? চা তো হয়, তার সঙ্গে একটু চায়েরও প্রয়োজন হয়। কোনো দিন বাইরের থেকে সিঙাড়া চপ কিছু কিনে আনা হয়, কিংবা শুধু বিস্কুট দিয়েই হয়ে যায়। তা আজকে ভাবলাম চলো আজকে একটা স্ন্যাক্স আমি বানিয়ে নিই। তা বানিয়ে নিয়েছি আজকে ভেজিটেবিল নাগেটস টাইপেরই আমি একটা বানিয়েছি। চলো দেখে নাও। ঘরে থাকা উপকরণ যতটুকু ছিল ততটুকু দিয়েই বানিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি জোয়ান আর জিরে ফোড়ন দিয়েছি, সাদা জিরে। পেঁয়াজ কুচনোগুলো দিয়ে তারপরে বেশ খানিকটা গাজর গ্রেট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর এদিকে চিনে বাদাম আর একটু কাজু বাদাম একটু হালকা পিষে নেব, তার জন্য স্বাদ মতো নুন দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে কোনো সবজি থাকলে দিতে পারো, পেঁয়াজ কলি বা রসুন পাতা কিংবা ক্যাপসিকাম সবটাই কিন্তু দিতে পারো ভেজিটেবিল। তা আমার কাছে আজকে কিছুই ছিল না, ওই যে বললাম না যখন যেরকম থাকে সেটা দিয়েই তোমাদের ভিডিও বানিয়ে দেখাই। যাই হোক, একটুখানি কিশমিশ আর একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম সেটাও, তারপরে বাদামটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 চামচি মতন টমেটোর সস দিয়ে আর দিয়ে দিয়েছিলাম পরি মশালার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যদি দেখতে চাও দেখে নিও। আর কি বলো তো, বলতে পারো পরি মশলা কি এর মধ্যে যায় না জানি, কিন্তু অন্য কোনো মশলা ছিল না, তাই পরি মশলাটা দিয়েই কাজ চালিয়ে নিলাম। কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, একটা আলাদা টাইপের হয়েছে। যাই হোক, ঘরে ব্রেড ছিল, ব্রেড কাম বানিয়ে নিলাম ঘরেই। তারপরে একদম সেদ্ধ করা আলু দিয়ে ভালো করে একটুখানি এই পুরটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিয়ে ঠান্ডা করে এই শেপে আমি করে নিচ্ছি। নাগেটস যেমন হয় সেই শেপেই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি, একদম ভেজ নাগেটস। দারুণ হয়েছিল কিন্তু খেতে, বারবার বলছি একবার বানিয়ে দেখো। সবটাকে আমি এইভাবে বানিয়ে নিলাম, একটু চৌকো শেপে দিচ্ছি, তোমরা চাইলে যে কোনো শেপ কিন্তু বানিয়ে নিতে পারো। বাটিতে একটুখানি দুধ নিয়ে নিলাম, গোলমরিচের গুঁড়ো আর কিছুটা ময়দা আর একটু সামান্য নুন দিয়ে একটা পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এই যে নাগেটসগুলোকে একটু চুবিয়ে নিয়ে তারপরে ব্রেড কামের ওপরে দিয়ে দিলাম। এইভাবে দিয়ে প্রত্যেকটা নাগেটস কিন্তু আমি এইভাবে বানিয়ে রেখে দেবো। আমি বানাচ্ছি দুপুরবেলা, খাবো কিন্তু সন্ধেবেলা। একটু ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। একটু ডবল কোট করে নেবো, তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। সিঙ্গেল কোটেও করতে পারো, তবে আমি ডবল কোটটা দিচ্ছি, ডবল কোটে একটু বেশি টেস্টি হয়। যাই হোক, চলো প্রত্যেকটা নাগেটস বানিয়ে নিই এইভাবে। তা দেখো, প্রত্যেকটা নাগেটস কিন্তু আমি বানিয়ে দিলাম। আমি নাগেটসই নামটা দিলাম, তোমরা বলো ঠিকঠাক হলো কি না। যাই হোক, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সন্ধেবেলা নামিয়ে নিলাম। এবার ভেজে তারপরে বসবো টিভির সামনে। সাদা তেলের মধ্যে একটা করে দিয়ে দিলাম, তারপরে উল্টে পাল্টে ভাজা করে নেব। খেতে অসাধারণ হয়েছিল কিন্তু, একবার বানিয়ে নিও। ভাবতে পারো সেরকম তো কিছুই উপকরণ দিইনি, ওই যে বলেছি না তোমাদের, যখন যতটুকু উপকরণ থাকে আমি ততটুকু দিয়েই কিন্তু তোমাদের একটা রেসিপি বানিয়ে দেখাই। যখন যেটা মন চায় আমি তখন সেটাই বানিয়ে নিই। যাই হোক, যেটা করতে চাই হয়তো হাতের কাছে কিছুই নেই, সেটা অন্য কিছু যেটা দরকার সেটা নেই, যা থাকে সেটা দিয়ে করে নিই। এই হলো আমার ভেজ নাগেটসটা বানিয়ে নিলাম, আর সঙ্গে নিয়েছি একটু টমেটো সস। যে কোনো ডিপ দিয়ে খেতে পারো, দারুণ টেস্ট হয়। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যদি দেখো পেজটিকে ফলো করে অবশ্যই আমার পাশে থেকো। আজ আসি, সবাই ভালো থেকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। বাড়িতে কিন্তু ট্রাই করো। আজ আসি, সবাই ভালো থেকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।